400 মুরগিতে আমার সবকিছু খরচ বরচ কারেন্ট বিল সব বাদ সব দিয়া 27,000 টাকা টিকছে। 27,000 টাকা হ্যাঁ এক মাসে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, খুবই তো ভালো। হ্যাঁ, ওটাই তো আপনার মানুষের কাজ করার চেয়ে নিজে করা অনেকটাই ভালো, অনেকটাই ভালো। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমি এসেছি আমার পাশের গ্রামের আনোয়ার ভাইয়ের বাড়িতে। উনি একজন সুদক্ষ ফার্নিচার মিস্ত্রি। ওনার বাবাও খুব ভালো মিস্ত্রি, এলাকায় যথেষ্ট নাম ডাক আছে। যাই হোক, বর্তমানে দিন দিন সবকিছু কঠিন হচ্ছে। আনোয়ার ভাই যে ফার্নিচার দোকানে কাজ করতেন, সেখানে সপ্তাহে হাটের দিন টাকা বা পারিশ্রমিক দেন, কিন্তু যখন মহাজন অর্থাৎ দোকানের মালিক ঠিকমতো টাকা দেন না, তখন সিদ্ধান্ত নেন নিজেই উদ্যোক্তা হবেন, তবে কাঠের ব্যবসা না, ব্রয়লার মুরগির ফার্ম। দর্শক, যেই ভাবনা সেই কাজ। মাত্র 62,000 টাকা খরচ করে ঘর বানিয়ে শুরু করেছেন ব্রয়লার মুরগির ফার্ম। তার স্ত্রীকে সাথে নিয়ে সংসার দেখাশোনার পাশাপাশি খামার করছেন। আজকে ওনার খামারে এসেছি, কথা শুনবো আনোয়ার ভাইয়ের কাছ থেকে। দর্শক, পুরো ভিডিওটি দেখবেন, অনেক কিছু শেখার আছে। যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আনোয়ার ভাইয়ের কথা শোনার আগে যারা আমার কৃষকের লাইফস্টাইল চ্যানেলে নতুন দর্শক, তাদের কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। যারা করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ। দর্শক, এখন শুনবো আনোয়ার ভাইয়ের কাছ থেকে তার খামার শুরু করা অভিজ্ঞতার কথা। পুরো ভিডিওটি দেখবেন, সাথে থাকবেন। প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে আপনি যে মুরগির খামার শুরু করলেন, কতদিন থাকে? এটাতে আমার 2 চালান চলছে। 2 চালান চলছে, হ্যাঁ তার মানে 2 মাসের একটু বেশি। হ্যাঁ, এর আগে কি করতেন? এর আগে আমি ফার্নিচারের মিস্ত্রি। মানে হ্যাঁ আঙ্কেলও তো মিস্ত্রি শুনছি। হ্যাঁ, আমি তিনজন কাজ করি। ঠিক আছে। হ্যাঁ, তো ওটা এখন করেন না? এখন বর্তমানে করিনি কাজ ওটা। ওটা থেকে এটাতে যে ডাইভার্ট হলেন, এটাতে মানে কোনটাতে প্রফিট মনে হচ্ছে? এখন প্রফিট বলতে গেলে ওটা কাজ করে হাটের দিনে টাকা নিতে গেলে মজুরের চোখ মুখে দিয়ে টাকানো যায় না, এই ক্ষেত্রে কাজ বাদ দেয় কাজে আসা। ও আচ্ছা আচ্ছা, মানে যে সঠিক বেকার থেকে, মজুরি দিয়ে পাওয়া যায় হ্যাঁ না। বেকার থেকে কি করব, তো এই জন্যই কাজে আসা। এতে বাড়ির সংসারে কাজও চলেছে, আমার পাশাপাশি খামারও দেখা হচ্ছে। এই এই খামারের ঘর করতে কতটুকু খরচ হচ্ছে? এই ঘরের শুধু খরচ হয়েছে আপনার হবেন যায় 62,000। 62,000। হ্যাঁ, মানে বাঁশ বাড়ি তো ওই বাঁশ টাস মানে বাড়ি থুবেরি কাটাইলা। ও আচ্ছা আচ্ছা, এই যে উপরে উপরে যে ওই যে কাঠ, এগুলো সব বাড়ি। বাড়ি ওই তো হ্যাঁ ওই যে জি জি, ওটা আমি জানি, অবশ্য এদিকে আসতাম আগে মাঝে মাঝে। আচ্ছা, তো এখন আপনার শুধু টিন কিনছেন, হ্যাঁ এই নেট হ্যাঁ, আর মিস্ত্রি খরচ। মিস্ত্রির কাজ না নিজে করছি, আগে তো নিজেই করছেন, নিজে করছি। তাহলে 62,000 টাকা খরচ, হ্যাঁ, খুব কম খরচ নিয়েছে। এর আগের যে চালান করলেন, ওটা কতগুলো ছিল মুরগি? আগে চালানে আমার মুরগি ছিল 400 পিস। 400 পিস। হ্যাঁ এই জায়গাতে 400 পিস। হ্যাঁ, কত স্কোয়ার ফিট আছে এটা? এটা আছে আপনার হচ্ছে 18 হাত বাই 17 হাত। 18 হাত বাই 17 হাত। হ্যাঁ, এখানে 400 মুরগি ধরে। এখন 510 পিস আছে। 510 পিস দ্বিতীয় চালানে। হ্যাঁ, আচ্ছা, প্রথম চালানে কতদিন পালছিলেন? 36 দিনের দিনে মানে 37 দিনের দিনে সেল দিয়ে দিছি মুরগি। ওটা বাচ্চা কত করে কিনা ছিল? বাচ্চা সে সময় কিনা ছিল 35 টাকা করে। 35। খুবই কম তো। হ্যাঁ, 35 টাকা। এ গ্রেড। কোন কোম্পানির ছিল ওটা? ওটা হচ্ছে প্রোপাইটার। কোবাইটা। আচ্ছা, যখন বিক্রি করলেন তখন 36-37 দিনে কত কেজি ওজন হয়েছিল? 3 কেজি 100 200 এরকম। 3 কেজি 120। 36 দিনে। হ্যাঁ, মোটামুটি যেগুলো সর্বোচ্চ ছোট, সেগুলো ছোট 2 কেজি, 2 কেজি। 2 কেজির নিচে ছিল না, সব 2 কেজির উপরেই। এভারেজ প্রফিট কেমন আসছে 400 মুরগিতে? 400 মুরগিতে আমার সবকিছু খরচ বরচ কারেন্ট বিল সব বাদ সব দিয়া 27,000 টাকা টিকছে। 27,000 টাকা হ্যাঁ এক মাসে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, খুবই তো ভালো। হ্যাঁ, ওটাই তো আপনার মানুষের কাজ করার চেয়ে নিজে করা অনেকটাই ভালো, অনেকটাই ভালো। এই জন্য এবার নিছেন 500। এবার 510 পিস নিয়ে আসছি। 510 পিস। হ্যাঁ, এখানে মিসিং হয় কত? মানে ধরেন যে কোনো কারণে মারা যাওয়া এরকম আছে? এটার কোনো গ্যারান্টি নেই, মানে ভালো মুরগি চলতে চলতে মারা যায় অনেক সময়, এই জন্য কোনো গ্যারান্টি নেই। আপনার আপনার খাবারে কতটুকু মিসিং হয়েছে গতবার বা এবার? গতবার আমার মরছিল হচ্ছে 35 পিস। 35 পিস। হ্যাঁ, আর এবার এখনো হিসাব করা হয়নি। এখন হিসাব করা হয়। না, মোটামুটি মারা যায় যে কোনো যায়, কারণে যায়। মারা যায়। এবার 510 পিস আছে। হ্যাঁ, তো এবারে সর্বোচ্চ ওজন কত হয়েছে? 3 কেজি। 3 কেজি। হ্যাঁ, কতদিন পারলেন? আজকে দিয়ে আপনার চলিচ্ছে 35 দিন। 35 দিন।
34 দিন চলিচ্ছে। 34 দিন। হ্যাঁ। আজকে কালকের মধ্যে তো সব সেল করে দিবেন। হ্যাঁ, গাড়ি ঢোকার কথা ছিল আজকে সকালে, গাড়ি না ঢোকাতে মাইকিং করে দিছি। ও, গাড়ি কালকে সকালের দিকে ঢুকবে। গাড়ি বলবে। হ্যাঁ, গাড়ি ঢুকলে একবার উঠাই লিয়া লাগে ওরা। ওসব এই যে এখন যে আজকে 160 টাকা করে মাইকিং করতেছে, হ্যাঁ, তাহলে ওটাতে আপনার কত যাবে মোটামুটি? ওটা ওরা পাইকারি নেবে তো, আর একটু রেট কম। 5 টাকা বা আরো বেশি? না, ওদের মনে করেন যে 52 টাকা বা 55 টাকা রেট নেবে। 52 বা 55? হ্যাঁ 60 টাকা। হ্যাঁ। 60 টাকা। এই বাচ্চা কত ছিল রেট কিনা? এই বাচ্চা কিনা ছিল হচ্ছে আপনার 60 টাকা পিস। 60 টাকা। এবারে বাচ্চার দাম বেশি একটু, এখন আরো বেশি, এখন 75 টাকা পিস। বাচ্চার দাম হিসেবে আপনার মুরগির দাম তো কম রেটে ছেড়ে দিচ্ছে, বাজারে তো আর বেশি না মুরগির দাম? বাজারে আপনার খুচরা যারা দিচ্ছে তাদের কাছে নিবে, আমাদের কাছে নিবে না তো এইভাবে। ও, বেশি মুরগি না আমাদের, জি জি জি। বাজারে 75-70 করে বেচেছে 100। 175। হ্যাঁ এই জন্য 160 টাকা। হ্যাঁ, তারপর তো আলহামদুলিল্লাহ ভালো প্রফিট আসার কথা। দেখা যাক। আচ্ছা, আরেকটা জিনিস জানবো আমি, সেটা 510টা হ্যাঁ, কত বস্তা ফিট গেছে? এই পর্যন্ত ফিট খিলাইছি আপনার হচ্ছে 31 বস্তা খিলাইছি। 31 বস্তা হ্যাঁ, টোটাল? 31 বস্তা খিলাইছি, যার একটা কাটলাম কেবল। আজকে কাটলো। হ্যাঁ, এটা তো আজকালে এক বস্তা যাবে না? রাতে আর এক বস্তা কাটতে হবে। তাই? হ্যাঁ, 2বার খাবার দিলে 1 বস্তা চলে যায়। ও আচ্ছা। আর রাতের বেলা 1 বস্তা একবারে, তাতে একবার 1 বস্তা লাইট কতক্ষণ জ্বালায় রাখে? সারা রাত, লাইট গুলা সারা রাত? সারা রাত চলে। মুরগি তো লাইটে যতক্ষণ লাইট জ্বালাবে সারা রাত খাই মনে হয়। হ্যাঁ, লাইট লাইট জ্বালায়। সারা রাত চলে লাইট। এখানে যে বাইরে আপনি মনে করেন বিদ্যুৎ চলে গেলেও ব্যাটারিতে লাইন করা আছে, হ্যাঁ হ্যাঁ তাছাড়া সমস্যা মানে মুরগি থাকবে না, মানে এত পরিমাণ চিল্লাচিল্লি করে, মানে নিন ঘুম হারাম করে দিবে। এই কারণে ব্যাটারি লাইন দিয়ে আবার আলো দিতে হয়, লাইট দেওয়াই লাগে। লাইট দিতেই হবে, সমস্যা নেই এটা। আপনারা এই যে নেট দিচ্ছেন, এই জন্য বাইরে কুকুর শিয়াল এগুলোর আক্রমণ বা না, এগুলো শিয়াল আসে আসে চতুর্ধার ঘুরে 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 চলে যায়, কিন্তু নেটের কারণে ঢুকতে পারে না তো। তারপরেও আপনাকে সাবধান হিসেবে থাকা উচিত। হ্যাঁ, কারণ হয়তো যদি আক্রমণ করে বা নেট ছিঁড়ে যায় তাহলে তো ক্ষতির সম্মুখীন। নেট সহজে ছিঁড়তে পারবে না, তারপরে সাবধানে থাকতে হয়। কালকে অনেক পরে ছিল সেখানে দাঁড়ায় লাইট মারছে আর ডাকিনি চলে গেছে। এই জন্য একটু টেক কেয়ার থাকা লাগে। হ্যাঁ, যাক, খুব ভালো লাগলো। আপনার নাম কি? মোহাম্মদ আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন। তো এই ব্যবসা তো চালায় যাওয়া যাবে, তাই না? দেখা যাক, আশা আছে আমার। আপনার এই ভিডিওটা দেখার পরে বা এমনিতে আপনার কাছ থেকে শোনার পরে কেউ যদি মনে করে যে আমি ব্রয়লার মুরগি পালবো, তাহলে তার জন্য কি মেসেজ আপনি কি? ব্রয়লার মুরগি যদি পালতে চায় পালতে পারবে, কিন্তু মনে করেন যে যদি মনে করে যে মুরগি মরে যাচ্ছে আমি আর পালবো না, তাই লসেই থাকা যাবে। আর এক চালানে যদি আপনার 10,000 লস হয়, পরে চালানে ওটা পোষায় যাবে। হ্যাঁ, যেমন আমার চাচার ফার্মে গত চালানে লস হয়েছিল হবেন যায়া মোটামুটি 10,000 টাকার মতো। এবার কারা চালানে ওই টাকা সহ আরো 20,000 লাভ হয়েছে। হ্যাঁ, তাও 350 মুরগি। একদম হ্যাঁ কম ধরে তার মানে এটা ধরে রাখতে হবে। হ্যাঁ, ধরে না রাখলে তো যেকোনো ব্যবসা তো আপনার লাভ লস আছেই। আপনি শুধু লাভ করতে চাইলে তো হবে না, কোনো ব্যবসাতেই হবে না। দেখ, খুব ভালো লাগলো। আচ্ছা দর্শক, আশা করি আনোয়ার ভাইয়ের কথাগুলো খুব ভালো লেগেছে আপনাদের। আপনারা যারা নতুন করে খামার শুরু করতে চাচ্ছেন তারা আনোয়ার ভাইয়ের মতো করে শুরু করতে পারেন। যারা কিছু করেন তারাও উদ্যোক্তা হতে পারেন, আর যারা কিছুই না করেন তারা বেকার না থেকে উদ্যোক্তা হয়ে ছোট আকারে ব্যবসা শুরু করতে পারেন। যদি কৃষকের লাইফস্টাইল চ্যানেলের এই আনোয়ার ভাইয়ের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।